যে মানুষগুলো আছে তাদের। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এটা দুইটা পার্টে ভাগ। প্রথমত একটা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আর একটা হলো গণ অভ্যুত্থান। আমরা বিগত 2 বছরে দেখেছি নানান রকমের ক্রেডিট নেওয়ার স্বার্থে এটাকে ভাগ করে ফেলে দেওয়া হয় এবং অনেককে আলাদা করে ফেলা হয়। মূলত বিগত 17 বছরে ফ্যাসিস্টের বিরুদ্ধে বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতা এবং রাজনৈতিক দল যারা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন সেটা একটা দিল্লির ইউনিট হিসেবে সরকার গঠন করে। কিন্তু বর্তমান সময়ে যে সরকার আছে সেই সরকার আমাদের সরকার হিসেবে মেনে নেই, কারণ এটা গণ অভ্যুত্থানের সরকার এবং এটা বাংলাদেশের সরকার। আমরা একটা বিষয় খেয়াল করেছি, আমরা রক্তের বিপরীতে নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য অনেক সময় ফ্যাসিস্টের দোসর যারা প্রকৃত অপরাধের সাথে সম্পৃক্ত তাদের আমরা প্রশ্রয় দিচ্ছি অনেকেই। আমাদের মাথায় রাখতে হবে, শুধু এই দিবস পালন করলেই চলবে না, ফ্যাসিস্টের দোসর যারা আছে তাদের শাস্তি নিশ্চিত করতে আমাদের ব্যক্তি পর্যায়ে উদ্যোগ নিতে হবে। রাষ্ট্র শুধু কোনো সরকারের চলা চালাতে পারে না, সেখানে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বাংলাদেশ রাষ্ট্র কখনোই বাংলাদেশের হয়ে উঠতে পারেনি, নানা প্রভাবের মধ্যে চলেছে। তাই আমাদের মাথায় রাখতে হবে এই রাষ্ট্রকে সার্বভৌমত্ব আবার ফিরিয়ে আনার জন্য সবাই একত্রিতভাবে কাজ করব। এই সরকার যদি কোনো ভুল করে তবে আমরা তার বিপরীতে অবশ্যই তাদের প্রতি বাধা প্রদান করব, কিন্তু রাষ্ট্রের প্রশ্নে আমাদের সবসময় একত্রিতভাবে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। নামগুলো বলে দিন।